হে গাইস, গুড মর্নিং। কুইন কুমকুম চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে প্রায় 11:30। গুড মর্নিংই তাই বলছি, কারণ 12টা এখনও কিন্তু বাজেনি। তো আমি গেছিলাম আজকে একটু বাইরে কাজে, ব্যাংকে বলো বা পোস্ট অফিসে বলো, একটু কাজে গেছিলাম। তার জন্যই মানে আজকে অনেকটা বেলা হয়ে গেছে। আজকে বৃষ্টির পর আজকে রৌদ্র উঠে, দেখতে পাচ্ছ রৌদ্রের প্রচণ্ড তাপ। আর আমি জামা কাপড় ছাড়িনি, সব জামা কাপড় আজকে বাইরে বার করে দিয়েছি। আর কিছু কিছু কাপড় যেগুলো ছিল সেগুলো হচ্ছে যেমন চাদর সবগুলো হচ্ছে কেচেছি, ঠিক আছে। আর কিছু কিছু জামা কাপড় আজকে ধোয়াও হয়েছে। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে। মানে বাইরে গেছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে একদম গা হাত পা জ্বালা করছে, ঠিক আছে, মুখ চোখ। আর বৃষ্টির পরে মানে পরের দিন যদি রৌদ্র উঠে, বর্ষার পরে যে রৌদ্রটা উঠে দেখবে খুব গায়ে লাগে, তেমনই হয়েছে এই অবস্থা। তো মোটামুটি সমস্ত জামা কাপড়, যাই হোক রৌদ্র লাগলো আমার জামা কাপড় যেন শুকিয়ে যায় সেইটাই চাইবো। কারণ প্রচণ্ড পরিমাণে জামা কাপড় কাচাকুচি হয়েছে, কদিন ধরে শুকোচ্ছে না ঠিক মতো। তো এদিক ওদিক করে ফ্যানের হাওয়াতে, পাখার হাওয়াতে মেনে মেনে রাখছি। তো যাই হোক, তো চলো প্রত্যেকে বলছি ভিডিও স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর প্রত্যেকেও যাদের নতুন বন্ধু হয়েছে আমার চ্যানেলে, প্রত্যেক সাবস্ক্রাইবার হয়েছে তো প্রত্যেক যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, শুধু ভিডিও দেখলে হবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাঁচ টাকা বেল আইকনটি ক্লিক করতে হবে, নোটিফিকেশনটি অল করে দিতে হবে, ঠিক আছে, যাতে আমি ভিডিও দেওয়ার সময় তোমাদের কাছে পৌঁছাই। আর প্রণমও তোমাদেরও বলছি, যারা এখনও পর্যন্ত মিষ্টি বৌদির চ্যানেল দেখেছো, মিষ্টি সোনা ডেলি ব্লগ ফলো করেছো, সাবস্ক্রাইব করো, তারা প্রত্যেকে কিন্তু কুইন কুমকুমকে চ্যানেল, মানে কুইন কুমকুমকে সাপোর্ট করো, ঠিক আছে। কুইন কুমকুম হচ্ছে তোমাদের মিষ্টি বৌদি। চলো, বেশি কথা বলতে বলতে আমার মুখের কথা আমার জড়িয়ে যাচ্ছে। তো সঙ্গে থাকো, ভিডিও স্কিপ না করে দেখো। আর আজকে প্রচণ্ড রৌদ্র, আজকে ভাবছি পিছনে বাগানটা একটুখানি পরিষ্কার করব, কারণ রৌদ্র উঠেছে আমার, না পরিষ্কার করলে হবে না, ঠিক আছে। তো দেখো, দেখতে পাচ্ছ বাইরে আজকে প্রচণ্ড রোদ, এতদিন বৃষ্টি হওয়ার পরে আজকে রৌদ্র উঠেছে। তো কালকে জামা কাপড়, আজকে জামা কাপড় সমস্ত কিছু বাইরে বার করে দিয়েছি। তো আমি গেছিলাম একটু কাজে, পোস্ট অফিসে বা ব্যাংকেও গেছিলাম, আর একটু কাজও ছিল। তো কাজ করে জাস্ট ফিরেছি। তোমার দাদাভাই তো জানো অপারেশন হয়েছে, তো দাদাভাইয়ের সঙ্গে গেছিলো, কিন্তু দাদাভাইকে একা ছাড়িনি, আমিও সঙ্গে গেছিলাম। এবার বসাবো রান্না। তো রান্না এমন কিছু করবো না, শুধু ভাত করবো, একটা তরকারি করবো, কিছু করার নেই, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো দাদাভাই আর আমি একটু কিছু খেয়ে নিই। খেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো চলো, সঙ্গে থাকো। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। ঠিক করে দেখো, তরকারি আমি কেটেই গেছিলাম, একটুখানি কুমড়ো শুধু কিনতে বাকি ছিল। তো দেখলাম এত বেলায় পাবো কি পাবো না, তো একটুখানি কুমড়ো পেয়েও গেছি। তো কুমড়োটা কেটে নিয়ে তরকারি বসাবো আর ভাত বসাবো। পটল ভাজা করে রেখে গেছিলাম, পটল ভাজা হয়ে গেছে। এত ঘুম লাগছে, আর কোথাও থেকে এসে রান্নাবান্না করা আছে কি কষ্টকর, কী বলবো, কিছু করার নাই। দাদাভাই হোক আমি হোক, কিছু করে খেতে তো হবে। চলো তরকারিটা কেটে নিয়ে রান্নাটা বসাই। তো দেখো, একটাতে বসিয়ে দিয়েছি তরকারি, আর একটাতে বসিয়ে দিয়েছি ভাত। এটা কি করছি বলতো, এটা করছি ঘন্ট, ঠিক আছে। আলু, কচু, কুমড়ো, পালং শাক, ডাল, মুসুর ডাল, অনেক বড়ি দিয়ে, বা একটা চিংড়ি মাছ দিয়েও হয়, চিংড়ি মাছের আজকে দেবো না, হ্যাঁ। তো নিরামিষ করে করছি আজকে আমি। তো সমস্ত কিছু দিয়ে এটা হচ্ছে একটা ঘন্ট, এটা তরকারি। আর এখানে পটল ভাজা, এটা পটল ভাজা করে রেখেছিলাম। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই, সেরে নিয়ে আবার আসছি। চলো, সঙ্গে বাসন জমেছে। তো দেখো এখন চলে এসছে বাগানটা পরিষ্কার করতে। তো দেখতে পাচ্ছ পেঁপে গাছ বেরিয়েছে, এখানে পাশেই যেটা ফাঁকা ছিল। তো এই দেখো এখানে পেঁপে গাছ বেরিয়েছে, দেখতে পাচ্ছ 2-3টে পেঁপে গাছ বেরিয়েছে। আসতো তোমার দাদা, মানে পেঁপে খেয়ে বিচি ছড়িয়ে দেওয়া হয়েছে, তো দাদাভাই ছড়িয়েছিল যে গাছ বেরোবে। আর সত্যি দেখছি গাছগুলো বেরিয়ে গেছে, ছোটো ছোটো গাছ বেরিয়েছে। তো মাসিমা আবার গাছের নিচে মাটি দিয়েছে, তো গাছগুলোকে তুলে এখান থেকে সরিয়ে দিতে বলতে হবে, কারণ পুরুষনা যদি থাকে একটা গাছও এখানে থাকবে না, ও পাতা মাতা ছিঁড়ে সব একসাথে করে দেবে। গাছই হয়তো কোনো সময় দেখবো উপরে ফেলে দিয়েছে। তো যাই
যাই হোক, বেশ 4টা না 5টা পেঁপে গাছ বেরিয়েছে। তো আমি এখানকার জিনিসগুলো সব পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু রোদ্রটা উঠেছে বলে, না হলে তো মাটি স্যাঁত করে ওই পাশে একদমই যাওয়া যায় না আর কি, ডাস্টবিনের দিকে। তো আমি ভাবলাম রোদ্রে যখন উঠেছে তো সব পরিষ্কার করে সব ফেলে দিই, কারণ নোংরা আবর্জনা যত জমি থাকবে তত আরও মশামাছির উৎপাত বাড়বে, তাই না, পোকামাকড়ের উৎপাত বাড়বে। তো এগুলো সব পরিষ্কার করে আমি চলে এসেছি। বালতি ফালতি ধুয়ে নোংরা ফোংরা ফেলা হয়ে গেছে, ধুয়ে নিয়ে বাসন কটা ছিল সেগুলো মাজতে, কারণ রান্নাবান্না করেছি, কয়েকটা শুধু বাসন আছে, বেশি বাসন নেই, অল্প কটা শুধু রয়েছে। আগে সব মেজে নিয়েছি হাতের সাথে, আর আমি হাতের সাথে ধুয়ে তুলে নিই বলে বাসন কিছু কমই জমে। তো চলো সঙ্গে থাকো। তো দেখো মোটামুটি করে দিককার কাজ কমপ্লিট, আমি ঘেমে স্নান হয়ে গেছি, এবার যাব স্নান করতে। তো সকালে একবার স্নান যদিও আমি করেছি, জামা কাপড় ছেড়ে একবার স্নান করা হয়ে গেছে, এটা আবার দ্বিতীয়বার করলাম। চলো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাতে পারো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, লাভ ইউ সবাইকে।